এবং এই বছর বারোদোল মেলায় প্রবেশ করতে পারবে না এই রাজপ্রাসাদে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজ কিন্তু আমি চলে আসলাম কৃষ্ণনগর রাজবাড়ি। হ্যাঁ, আজ থেকেই শুরু হলো নদিয়া তথা কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মেলা বারোদোল মেলা। এবং এই বছর বারোদোল মেলায় রয়েছে বেশ কিছু পরিবর্তন, যেমনটা তোমরা কিছুটা কিন্তু থাম্বনেল আর ইন্ট্রোতে দেখে নিয়েছো। তো সমস্তটা বিস্তারিত বলবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউ। এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের বাইরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে এই বছর যেহেতু বর্তমান রাজবাড়ির যে রানীমা রয়েছেন তার স্বামী গত হয়েছেন, সেহেতু কিন্তু এই বছর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সমস্ত পরিবর্তন বলবো এই ভিডিওতে। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাব হচ্ছে একদম মূল মেলা। এবং সেই সাথে তোমরা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছো যে প্রথম 3 দিন কিন্তু রাজবাড়িতে প্রবেশের অনুমতি থাকে। তবে এই বছর কিন্তু সবথেকে বড় যে পরিবর্তন সেটা কিন্তু এই রাজবাড়িতে প্রবেশেই। আর দেখতে পাচ্ছ সামনে দিয়ে কিন্তু মেলা কিন্তু প্রায় বসে গিয়েছে। আজ প্রথম দিন এবং এই মেলা চলবে দীর্ঘ 30 দিন, অর্থাৎ আজ 29শে মার্চ চলবে কিন্তু আগামী 28শে এপ্রিল পর্যন্ত, বুঝতে পারছো। আর সামনে কিন্তু আর এই বিকেল থেকেই, এখন সময় দেখতে পাচ্ছ প্রায় 5টা বাজে, এই সময় থেকেই কিন্তু কৃষ্ণনগর তথা নদিয়ার দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে এই মেলা প্রাঙ্গণ। সামনেই হচ্ছে রাজবাড়ি, একদম মূল যে রাজপ্রাসাদ সেটি। এবং প্রচুর দর্শনার্থীরা কিন্তু নিরাশ হয়ে ফিরে আসছেন, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ফিরে আসছেন। এবং স্থানীয় মানুষদের থেকে জানতে পারছি যে এই বছর কিন্তু সম্ভাবনা রয়েছে এই রাজবাড়ির প্রবেশদ্বার এই বারোদোল মেলা উপলক্ষে নাও খুলতে পারে, যেটা কিন্তু সত্যি দুঃখজনক। এবং সেই সাথে অনেকে এটাও বলছেন যে প্রতি বছরের যে একটি ধারা এই বাড়িতে অর্থাৎ রাজবাড়িতে মায়ের আরাধনা করা হয় দুর্গাপুজোর সময়, সেটাও হয়তো এই বছর কোথাও একটা গিয়ে স্থগিত থাকতে পারে। কারণ যেমনটা জানো, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বা বাঙালিদের যে আরও রিচুয়াল রয়েছে সেই হিসেবে যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এক বছর কেউ গত হওয়ার এক বছর কিন্তু কোনো পূজা আর্চা কিন্তু হয় না। তো এই বছর সেই জন্য হয়তো বন্ধ থাকতে পারে, তবে সেটা পরে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসে ঘুরে গেছেন। কিছুক্ষণ আমি যখন আগে আসলাম তখনই আমি দেখলাম প্রচুর মানুষের ভিড়, এবং তোমরাও দেখলে যে প্রচুর মানুষ কিন্তু এদিক দিয়ে হেঁটে চলে গেল। এবং এইদিকে যেহেতু প্রথম দিন, মেলা চলবে দীর্ঘ 30 দিন, তো সেহেতু প্রথম দিনের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটাই চলছে, প্রায় শেষ। তবে কিছু কিছু মাঝখানে যেগুলো ওই রাস্তার মাঝে যে ইয়াররিংস এবং ফিমেল যে শপগুলো হয় মেয়েদের জন্য, সেগুলো কিন্তু বানানো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর যে দোকান সেগুলো কিন্তু এখানে বসে গিয়েছে। এবং নাগরদোলনা, ছোট মিনি নাগরদোলনা সেটা কিন্তু এখন ইনস্টলেশন চলছে। আর প্রচুর মানুষ, যেটা বললাম যে আবারও কিছুক্ষণ পরপরই প্রচুর মানুষের কিন্তু আগমন হচ্ছে, তারা আসছেন এখানে। তবে যখনই জানতে পারছেন এই বছর প্রবেশ নিষেধ, তখন কিন্তু তাদের মুখে একটা কিন্তু হতাশার ছায়া কিন্তু নেমে আসছে। আর আমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে স্টল সেগুলো কিন্তু বসে গেছে, আর সেগুলোতে কিন্তু বিক্রি কিন্তু প্রায় শুরু হচ্ছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ একদম গিফটসের মধ্যে রয়েছে, এখানটা এখন এরকম দেখো দোকানগুলো কিন্তু সাজানো হচ্ছে। প্রচুর প্রচুর কিন্তু তোমরা জিনিস পেয়ে যাবে, একদম ছোটদের ছোট 8 থেকে 80 সকলের জন্য কিন্তু প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। পুরো মেলা জুড়ে যদি তোমরা ঘোরো তাহলে বলতে পারি যে এক কথায় তোমরা হারিয়ে যেতে পারো, এতটাই বড় মেলা এটি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু কিচেন রয়েছে, বেশ ডিজাইনের কিন্তু অনেক কিচেন রয়েছে। এবং সেই সাথে যদি তোমাদেরকে একবার দেখাই, প্রচুর কিন্তু অ্যানিম ক্যারেক্টার সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এবং আরও প্রচুর কিন্তু টয়েস রয়েছে এই সম্পূর্ণ মেলা জুড়ে। এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে গুডস সেগুলো কিন্তু রয়েছে, গোপালের জামা রয়েছে। এবং তাছাড়াও ছোট ছোট কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে ওখানটায়। এবং নানা রকমের তুলসীর মালা, গোপালকে নিয়ে ঘোরার জন্য এরকম সাজি রয়েছে, এরকম বিছানাও কিন্তু রয়েছে মশারি দেওয়া। এবং আরও অনেক কিছু কিন্তু রয়েছে এই মেলা প্রাঙ্গণে। এই সাইডটাতে কিন্তু রয়েছে টোটালি ফুড সেকশন বলা যায়। আর প্রচুর পরিমাণে কিন্তু যে ফুড স্টল সেগুলো এখানে রয়েছে, যেমন দেখতে পাচ্ছ আইসক্রিম থেকে শুরু করে বাদাম ভাজা এবং আরও অনেক কিছু। এবং ডান দিকে তো আরও এগরোল, চাউমিন, মোগলাই, এরকম প্রচুর ধরনের কিন্তু যে
ফুড স্টল সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই সাথে ঠিক এই পাশটাতে কিন্তু রাইড সেকশন রয়েছে। বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রচুর রাইড বসে। দেখতে পাচ্ছ এই সাইডগুলো কিন্তু ফুড স্টল, সেগুলো কিন্তু রেডি হচ্ছে। আর প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে চলে এসছে এই পড়ন্ত বিকেলে। আর সকলের মধ্যে একটা হতাশা ভাব দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই এসছে প্রথম দিন, তাও আবার এরকম বিকেল বিকেল, একটাই উদ্দেশ্য নিয়ে যে রাজবাড়িতে প্রবেশ করতে পারবে। তবে অনেকেই প্রবেশ করতে পারলেন না, মানে এই বছর কিন্তু কেউই প্রবেশ করতে পারছেন না রাজবাড়িতে। তার একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমান যে রাজা ছিলেন তিনি কিন্তু গত হয়েছেন। আর এই মুহূর্তে আমরা এই সাইডটা ঘুরে দেখলাম, এবং এই পুরো যে মেলা প্রাঙ্গণ সেটা কিন্তু বেশ সুদূর প্রস্থিত। মানে রাজবাড়ির যে সম্পূর্ণ মাঠ রয়েছে সেটা জুড়ে কিন্তু এই মেলাটি হয়ে থাকে। এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটায় এন্ট্রি করি, এখানে দেখতে পাচ্ছ আরেকটা সেকশন করে কিন্তু লেখা রয়েছে নদিয়া বারোদোল মেলা। টোটালটা কিন্তু একটাই মেলার আন্ডারে আসে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু এখানে প্রচুর কিন্তু স্টল, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এই পাশটায় রয়েছে কার্যালয়। বেশ সুন্দরভাবে কিন্তু টোটাল যে জায়গা সেটা কিন্তু সাজানো হয়েছে, এবং একদম অন্তিম পর্যায়ের যে কিছু কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে মেলা প্রাঙ্গণে। এবং যদি এই পাশ দিয়ে প্রবেশ করে, এই প্রদিক দিয়ে প্রবেশটা এখন খোলেনি, গেটটা এখানে কাজ চলছে। এই ভেতরেই কিন্তু রয়েছে টোটাল রাইড সেকশনটা। অ্যান্ড এই সাইডটা রয়েছে প্রচুর কিন্তু স্টল। অ্যান্ড এই স্টলগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম, মানে মেলা মানেই কিন্তু সম্পূর্ণটা থাকে কাদের নিয়ে? মেয়েদের নিয়ে। ছেলেদের কিন্তু খুব বেশি কিছু থাকে না এই মেলায়। আর যেমনটা দেখতে পাচ্ছ সব স্টল কিন্তু এখন একদম লাস্ট ফিনিশিং যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। যেমন যে আইটেমগুলো রয়েছে, মানে যেগুলোকে আর কি সেল করা হবে সেগুলোকে সাজানো হচ্ছে, এবং এই সমস্তই কিন্তু কাজ এই মুহূর্তে করা হচ্ছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণে। এবং দেখতে পাচ্ছ যেমন মেয়েদের ফিমেল জুয়েলারি শপ রয়েছে, মানে সমস্তটাই বললাম না যে মেয়েদেরই কিন্তু মেলা। এবং হাউস হোল্ড গুডসও কিন্তু রয়েছে, যেরকম বেশ সুন্দর সুন্দর ট্রে অ্যাস্থেটিক এবং গামলা, ফ্লাওয়ার ভাস, অনেক কিছুই কিন্তু রয়েছে এই মেলা প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ অ্যাস্থেটিক কাপ প্লেট সেট রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। একদম মেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এখান দিয়ে যদি দেখি পাশের স্টলগুলো, সেগুলো কিন্তু নানান রকমের কিন্তু তোমরা জিনিস পেয়ে যাচ্ছ। যেমন এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো মানে নানান রকমের কিন্তু ফাইবারের তৈরি কিন্তু সুন্দর সুন্দর কিন্তু প্রদর্শনী রয়েছে। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, এখানে কিন্তু মহাভারতের যে চিত্র সেটি রয়েছে, এখানে রাধাকৃষ্ণের প্রেম লীলা রয়েছে, এপাশেও রাধাকৃষ্ণ রয়েছে। ওখানে কিন্তু কয়েকদিন আগেই গেল হচ্ছে বাসন্তী পুজো। তো সেই বাসন্তী পুজো কিন্তু মা দুর্গা পুজোরই অন্য আরেকটি রূপ, সেরকমই কিন্তু একটি প্রতিচ্ছবি ওখানে রয়েছে। এবং এ পাশে রয়েছে মা দুর্গা, ওই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব। বেশ সুন্দরভাবে কিন্তু স্টলটি সাজানো রয়েছে। স্টলে চলে আসলাম। এখানে কিন্তু মাটির তৈরি যে জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। ছোট ছোট মাটির যে কুড়ে ঘর সেগুলো কিন্তু রয়েছে। এপাশে কিন্তু গোপাল রয়েছে, এপাশে পশু পাখি রয়েছে। এখানে কিন্তু মাটির তৈরি ফল, মানে খাদ্য সামগ্রী রয়েছে, পাখি রয়েছে, এখানে গোপাল রয়েছে। এখানে কিন্তু রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, এপাশে রয়েছেন কৃষ্ণ ঠাকুর, এবং এপাশে রয়েছে পেঙ্গুইন। এরকমভাবে কিন্তু টোটাল যে স্টোরটি সেটি কিন্তু সাজানো রয়েছে। কিন্তু তোমরা মানে নানান রকম কিন্তু যে আহারের দোকান সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। বাদাম থেকে শুরু করে গজা, জিলেপি, সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে পাঁপড়ও কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই পাশে কিন্তু আরও যে নানান রকমের দোকান সেগুলো কিন্তু রয়েছে। জাস্ট লাইক এখানে কিন্তু দেখো বীরভূমের ঘরানায় একটাই নাম হাও মাও, সেই আচার যে খাওয়ার হয় না, যে আচার থেকে শুরু করে আরও নানান রকমের যে খাদ্য সামগ্রী সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বেশ যেটা ভালোই লাগছে বলা যায়। অ্যান্ড এখান থেকে এই হলো কৃষ্ণনগর রাজবাড়ির যে মানে এক একটি যে স্তর বা বলা যায় যে অংশ, সেটা কিন্তু এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। এবং আমরা এবার সরাসরি পৌঁছে মানে একদম ভেতর দিকে প্রবেশ করে যাব, যেখানে হচ্ছে মূল মেলাটি অবস্থিত। কিন্তু তোমরা বেতের তৈরি নানা রকম জিনিস কিন্তু পেয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বেতের তৈরি দাদা নিচ্ছেন এটি। এবার কিন্তু আরও কিন্তু নানান রকমের দেখো বেতের তৈরি দেখো ঝুড়ি রয়েছে এখানে। এবং বেতের তৈরি কিন্তু এই ঢাকা সব
ঢাকা মানে ঢাকনা দেওয়া আর কি ঝুড়ি, সেগুলোও রয়েছে। ছোট ছোট যে ঝুড়ি সেটাও রয়েছে। দেখতে পাচ্ছ এগুলো কত করে কাকা? এগুলো কত করে? ওটা 250 টাকা করে রয়েছে। এবং এই ছোট ঝুড়ি তো দেখতে পাচ্ছ যে নানান রকমের কিন্তু জিনিস রয়েছে এখানে। দাদা যে হোক এই মুহূর্তে তিনি ব্যবসায় ব্যস্ত রয়েছেন। আর এই পাশেও কিন্তু তোমরা নানা রকমের যে মেয়েদের যে মানে সাজসজ্জার আর কি যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু ছোট যে ঘর সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে একদম ছোট থেকে, মানে একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় আকারেরও কিন্তু যে লক্ষ্মীর ঘর সেগুলো কিন্তু রয়েছে। ছোটগুলি কত করে? ছোটগুলি রয়েছে এগুলো 10 টাকা, এটা রয়েছে 10 টাকা করে। আর এগুলো বড় 200-250 থেকে কিন্তু এরকম বড় সাইজের যে ঘর সেগুলো রয়েছে। আর ছোটগুলি রয়েছে হচ্ছে মাত্র 10 টাকা থেকে শুরু কিন্তু এই মাটির লক্ষ্মী ঘর। হলো মেলা প্রাঙ্গণ। দেখতে পাচ্ছি এখনো কিন্তু বেশ কিছু যে স্টল সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। যেমন এখানে কিন্তু স্টলটি সাজানো হচ্ছে এবং পাশের স্টলটি বন্ধই রয়েছে। এবং এখানেও কিন্তু স্টলগুলো সাজানোর যে কাজ সেগুলো কিন্তু চলছে জোর কদমে। আর এখানে মানে যদিও আমি একদম প্রথম দিন আসলাম, তবে আরও একদিন আসবো এখানে কয়েকদিন পরেই। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু নানা রকমের কিন্তু যে জিনিস মানে সেগুলো কিন্তু রয়েছে। দেখো মানে পেন্সিল বক্স রয়েছে এবং ছোট যে স্টিকার সেগুলো টাইপ রয়েছে, যেগুলো আর কি বাড়িতে দেওয়ালে লাগায়, মক টক থেকে শুরু করে আর সমস্ত কিছু। এখানে কিন্তু চাবির রিং রয়েছে সুন্দর। তো বেশ ভালোই কিন্তু লাগছে। এই চাবির রিংগুলো কত করে? এটা 20 টাকা দাম। মানে নানা রকম রেঞ্জে কিন্তু তোমরা পেয়েই যাবে। অ্যান্ড এপাশেও কিন্তু বেশ সুন্দর কিন্তু স্টিকার রয়েছে। আর যদি এদিক থেকে ঘুরে দেখায় তাহলে দেখতে পাবে আরও নানা রকমের কিন্তু জিনিস রয়েছে। এবং এখানে কিন্তু একটি ফিক্সড রেটের দোকান রয়েছে, 40, 50, 60, 80, 100 এরকম কিন্তু নানা রকম রেঞ্জে কিন্তু এই যে দোকানটি তোমরা কিন্তু এখান থেকে জিনিসপত্র পেয়ে যাবে। আর এখান থেকে সামনে আরেকটি দোকান রয়েছে, এখানে কিন্তু আবার সেল রয়েছে। আর 50, 60, 70, 80, 100 এবং 120 টাকা দামের কিন্তু নানা রকমের জিনিস সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা বাড়ির ঘর সংসারের যে সামগ্রী সেগুলো মানে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে, যেমন ছোট কাপ থেকে শুরু করে চায়ের কাপ এবং গ্লাস থেকে শুরু করে কাচের বয়ম, ডিনার সেট মানে কাপ প্লেটের সেটও রয়েছে এবং ডিনার সেটও রয়েছে ওই যে এদিকে রয়েছে। যাই হোক, অ্যান্ড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নানা রকম ডিজাইনের কিন্তু কাপ রয়েছে এখানটায়। ওখানে কিন্তু স্টেনলেস স্টিলের যে কাপ সেগুলোও কিন্তু রয়েছে। এখানে কাপ রয়েছে, এখানে ঘরের যে প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো কিন্তু রয়েছে। এবং মোস্ট ওয়ান্টেড এই গরমকালে যে পিঠ চুলকানোর হাত, যেটা কিন্তু এখানেও তোমরা পেয়ে যাচ্ছ। এই পিঠ চুলকানোর হাতগুলো কত করে? এই পিঠ চুলকানোর হাত মাত্র 20 টাকায় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং নানা রকম ঘরের যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু মানে আমরা একটু মেন সেকশনে চলে আসলাম। আর এখানে কিন্তু টোটালি যা দেখতে পাচ্ছি সবই কিন্তু ফুড স্টল। মানে বাদিক থেকে এদিক থেকে শুরু করলাম সবই কিন্তু পুরো ফুড স্টলে ভর্তি। এখানেও ফুড স্টল রয়েছে, এই পাশেও কিন্তু সম্পূর্ণ ফুড স্টলই কিন্তু রয়েছে। এখানে কিন্তু আইসক্রিমের স্টল পেয়ে যাচ্ছে, এখানে তোমরা পানের স্টল পেয়ে যাচ্ছ, যারা পান লাভার তাদের জন্য এখানে পেয়ে যাবে। অ্যান্ড এ পাশেও কিন্তু নানা রকমের যে ফুড আইটেম সেগুলো তোমরা পেয়ে যাবে। এখানেও তোমরা পেয়ে যাবে নানা রকমের যে আইসক্রিম সেগুলো। এখানে পাঁপড় পেয়ে যাচ্ছ। এ পাশেও কিন্তু নানা রকমের যে স্টল সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওখানে কিন্তু কাঁচাপাড়ার সহদেবের যে স্পেশাল ঘুগনির দোকান সেটি তোমরা ওখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু তোমরা লস্যির দোকানও কিন্তু তোমরা পাচ্ছ। এবং এই দিকে ভেতরটা কিন্তু আবার রয়েছে হচ্ছে পণ্য সামগ্রীর কিন্তু স্টলগুলো। তো চলো এই দিকটা একবার ঘুরে আসি। মানে মেনলি এখন আজকে যেহেতু একদম প্রথম দিন, তো ম্যাক্সিমাম শপ কিন্তু বন্ধ রয়েছে। এবং তোমরা যারা আর কয়েকদিন পর আসবে, কাল পরশু বা মানে মোটামুটি আর 2 দিন বা 3 দিন পরে আসবে, তারা ততক্ষণে আসলে কিন্তু সম্পূর্ণ যে মেলা প্রাঙ্গণ সেটা কিন্তু সেজে উঠবে। এবং লোকের তো এখানে অনেক কোনো কমতি হয় না, 1 মাস ধরে চলে, তাও কিন্তু ভর্তি কিন্তু লোক এখানে জমায়েত হয়ে থাকে। এবং এইখানের এই মেলার একটি বিশেষ আকর্ষণ যেটা, এখানে কিন্তু নানান রকমের যে পণ্য সামগ্রী সেগুলো কিন্তু আর 5টি মেলা থেকে কিন্তু এখানে অনেক অংশে কিন্তু কম দামে কিন্তু পাওয়া যায়। এখানে যেমন তারা দেখতে পাচ্ছে, দেখো মেয়েদের যে লেডিস হ্যান্ডব্যাগ থেকে শুরু করে পিঠের যে ব্যাগ সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই স্টলটি টোটালি কিন্তু মেয়েদের জন্য দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নানা রকমের যে ব্যাগ, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে নানা রকমের যে ডিজাইনিং ব্যাগ সেগুলো কিন্তু রয়েছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু তোমরা যে কানের থেকে শুরু করে কানের রয়েছে, এখানে চুলের ক্লিপ রয়েছে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ক্লিপ রয়েছে এবং নানা রকমের কিন্তু নেকলেস রয়েছে এই স্টলটিতে। চলে আসলাম রাইড সেকশানে। চলে আসলাম রাইড সেকশানে। এখানে কিন্তু তোমরা নানা রকমের কিন্তু যে রাইড সেগুলো কিন্তু পেয়ে যাবে। মানে
ওই গোল গোল ঘোড়ার যে গাড়িগুলো সেগুলো রয়েছে। এখানেও কিন্তু নানা রকমের দেখো যে গাড়ি, সেগুলো মানে এক প্রকার যে দোলনা সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং ওই পাশে রয়েছে ব্রেক ড্যান্স, ওই পাশে রয়েছে ড্র্যাগন, এই পাশে রয়েছে নাগরদোলনা, ওখানে রয়েছে কিন্তু স্কাই ড্রাইভ, অ্যান্ড এখানে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য বোট রাইডিং। ইয়েস, বোটিংও কিন্তু এখানে রয়েছে, বাচ্চারা যারা করতে পারছে দেখতে পাচ্ছ, বাচ্চারা কিন্তু এই মুহূর্তে করছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ নাগরদোলনা, সেটাও কিন্তু রয়েছে বেশ সুন্দর। অ্যান্ড এখান থেকে তোমাদেরকে দেখাই, তো এই পাশেও দেখতে হবে, দেখো রয়েছে ড্র্যাগন, অ্যান্ড এই দেখো ড্র্যাগনও রয়েছে, এই পাশে ব্রেক ডান্স রয়েছে, এই পাশে কিন্তু বাচ্চাদের জন্য যে গাড়ি সেগুলো রয়েছে। ওখানে কিন্তু মিনি যে নাগরদোলনা সেটাও কিন্তু ওখানে রয়েছে। এবং টোটাল মানে মেলা জুড়ে কিন্তু নানান রকমের জন্য মানে জিনিস কিন্তু রয়েছে। 8 থেকে 80 প্রত্যেকের জন্য কিন্তু রাইড থেকে শুরু করে ফুড সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। এইখানে কিন্তু মানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা কিন্তু মানে মোবাইলের পিছনে যে অনেক রকমের আর্ট যেগুলো করা হয় সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো মানে পিছনে দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু একটা ডিজাইন যেগুলো আর কি মোবাইলের পিছনে প্রিন্ট করা হয়। অ্যান্ড এখানে কিন্তু দেখো ক্যামেরার লেন্সও পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে মোবাইলের যে ডিসপ্লে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড মোবাইল রাখার যে স্ট্যান্ড সেগুলো কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এখানে যেমনটা দেখতে পাচ্ছ ক্রিকেটের রয়েছে, এই পাশে রামলাল্লা রয়েছে, এখানেও রামলাল্লা রয়েছে, রয়্যাল এনফিল্ড রয়েছে, হিন্দু রয়েছে, শিবা রয়েছে, এরকম কিন্তু নানা রকমের কিন্তু যে ডিজাইন সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। দাদা এগুলো কত করে ডিজাইন? 80 এবং 100 এরকম রেঞ্জ থেকে কিন্তু শুরু হচ্ছে। এবং মোবাইলের যে ডিসপ্লে সেগুলো কিন্তু তোমরা এখানে নানা রকম রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ লেন্স রয়েছে ক্যামেরার জন্য। ইনফ্যাক্ট এখানে কিন্তু ফিঙ্গার স্লিপসও রয়েছে, যারা ফ্রি ফায়ার কিংবা বিজিএমআই বা আরও যেরকম যারা গেমিং করে থাকো তারা একটু বেশ ভালো চিনবে, তাদের জন্য কিন্তু যে জিনিসপত্র সেগুলো কিন্তু এই মেলায় অ্যাভেলেবেল রয়েছে। একটি স্টল রয়েছে যেখানে কিন্তু মাটির তৈরি নানা রকম জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মাটির তৈরি নানা রকমের দেখো মানে মাটির তৈরি সিদ্ধিদাতা গণেশ রয়েছে, এখানে মা কালী রয়েছে জবা ফুলের ওপর, এবং মা দুর্গার মুখ রয়েছে, দেবাদিদেব মহাদেব রয়েছেন, লক্ষ্মী এখানে কিন্তু নারায়ণ এবং লক্ষ্মী রয়েছে, এপাশে কিন্তু শ্রীকৃষ্ণও রয়েছে। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো ফ্রেমে বাঁধানো কিন্তু সম্পূর্ণ দেখো রাধাকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে, এপাশে মা দুর্গারও কিন্তু একটি বিগ্রহ রয়েছে, এবং সেই সাথে কিন্তু মাটির তৈরি নানান রকমের কিন্তু জিনিস সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে, এবং এখানে কিন্তু যে ময়ূরের পালক সেগুলো কিন্তু পাওয়া যায়।